আপনি কি একজন নতুন ইউটিউবার? ইউটিউবে নতুন এসেছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি গোলাম হোসেন সবুজ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার চ্যানেলে নতুন কিছু দেখানোর, যেটা দিয়ে আপনার অথবা আপনারা উপকৃত হবেন। আজকের ভিডিওটি ঠিক নতুন ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউবে ভিডিও আপলোড করার সময় আমাদের অনেক সময় লেগে যায়। এর কারণ হচ্ছে যে আপনাকে টাইটেল দিতে হয়, টাইটেলটা 100 ওয়ার্ডের ভিতরে দিতে হয়, এবং টাইটেলটাতে যদি আপনি 2 থেকে 3টা পৃথক পৃথক করে দেন তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আপনাকে দিতে হয় ডেসক্রিপশন 5000 অথবা 5000 ওয়ার্ডের মধ্যে আপনাকে লিখতে হয়, এবং এটাও একটি সময় সাপেক্ষ ব্যাপার। তারপর চলে আসতে হয় থাম্বনেল থেকে আসলে বাচ্চাদের জন্য তৈরি করা কিনা অথবা 18 বছরের উপরের লোকদের জন্য তৈরি করা কিনা এটা সিলেক্ট করে দিতে হয়। সিলেক্ট করার পর নিচের দিকে আসলে আপনাকে হ্যাশট্যাগ দিতে হয়, অর্থাৎ ট্যাগ ইউজ করতে হয়। তারপর ভিডিওর রেকর্ডিং ডেট, ভিডিওটির টাইটেল আপনি বাংলায় লিখতেছেন না ইংলিশে লিখতেছেন, এই সমস্ত ব্যাপারগুলো আপনাকে প্রতিটা ভিডিও আপলোড করার সময় বারবার দিতে হয়। আপনাকে আজকে যে নিয়মটি আমি দেখিয়ে দিব অথবা যে জিনিসটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব, আপনার চ্যানেলে যদি আগে থেকেই এই জিনিসগুলো সেট করা থাকে, অর্থাৎ প্রতিটা ভিডিও আপলোড করার পর শুধু টাইটেলটা এডিট করে দিলেই আপনার হয়ে যাবে, তাহলে ব্যাপারটি কেমন হয়? যারা নতুন ইউটিউবিং করতেছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তাহলে আপনার অনেক সময় বেঁচে যাবে। আমি আজকে দেখিয়ে দিব কিভাবে আপনার চ্যানেলে কাস্টমাইজ করে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস, ল্যাঙ্গুয়েজ সেটিংস, আপনার কমেন্ট সেটিংস, তারপর ভিডিওটি কোন বিষয়ের উপর, কাদের জন্য, পিপলস এন্ড ব্লগস অথবা সায়েন্স এন্ড টেকনোলজি অথবা কুকিং কিনা অথবা ব্লগ কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আজকে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে শিখে নিতে পারবেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে এবং আমরা দেখি যে কিভাবে আগে থেকে ভিডিও সেটিংস গুলো করে রাখা যায়। ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করার জন্য আপনি যে চ্যানেলটি নিয়ে কাজ করবেন ঠিক সেই চ্যানেলটিতে চলে যেতে হবে। চলে যাওয়ার পর এখান থেকে আপনার ইউটিউব স্টুডিওতে যেতে হবে। এই যে ইউটিউব স্টুডিওতে আমরা চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। একটু নিচের দিকে গেলেই দেখবেন সেটিংস নামক যে অপশনটি আছে, সেই সেটিংস অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। সেটিংস অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। শো হওয়ার পর প্রথম যে জেনারেল, আপনার পেমেন্টটা কিভাবে আসবে, এটা আপনি ইউএস ডলার অথবা যে কোনো কারেন্সি এখানে আপনি সেভ করতে পারেন। এখানে কোনো চেঞ্জ করবো না, এটা ইউএস ডলারে থাকবে। সেকেন্ড অপশনে আপনার যেতে হবে, এখানে চ্যানেল। যখন চ্যানেলে চলে যাবেন, চ্যানেলে চলে যাওয়ার পর আমি আগে থেকেই এটাকে সেটিং করে রাখছি। আপনার এখানে আগে বাংলাদেশ থেকে মনিটাইজেশন হতো না, আপনার ইউএস অথবা ইন্ডিয়া এই নামে করতে হয়। এখন যেহেতু বাংলাদেশ থেকে ইউটিউব মনিটাইজেশন গ্রান্ট করছে, পারমিশন দিছে, সেহেতু আমরা এখানে কান্ট্রিটা বাংলাদেশেই থাকে। এছাড়া আপনি চাইলে ইউরোপ, আমেরিকা অথবা ইন্ডিয়া সিলেক্ট করে দিতে পারেন, তবে আমি বাংলাদেশে রাখছি। তারপর এখানে দেখুন চ্যানেলের কিওয়ার্ডস, চ্যানেলের যে কিওয়ার্ডসটা আছে, এই চ্যানেলের কিওয়ার্ডসটা 500 ওয়ার্ডের মধ্যে আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনার চ্যানেলটা কোন বিষয়ের উপর আছে সেই বিষয়গুলো আপনি এখানে উল্লেখ করবেন। এখানে আমি লিখছি মনিস ফ্যামিলি এন্ড কুকিং, যেহেতু এই চ্যানেলের নাম মনিস ফ্যামিলি এন্ড কুকিং, সেহেতু এখানে মনিস এন্ড ফ্যামিলি এন্ড কুকিং আমি দিয়ে দিছি। আপনার চ্যানেলের নাম যেটা থাকবে সেটা আপনি প্রথমে দিয়ে দেবেন। আমি নতুন করে লিখতেছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তারপর এই চ্যানেলের ওনারের নাম হচ্ছে মনিরা হোসেন, আমার মিসেস, ও মনিরা হোসেন সবুজ দিয়ে দিছে। তারপর চ্যানেলটা কি বেজের, দেশি কুকিং, এই চ্যানেলে দেশি কুকিং এর রান্না দেখানো হয়, দ্যাটস ওয়াই দেশি কুকিং নামে একটা ট্যাগ দিয়ে দিছি। ফ্যামিলি এন্ড কুকিং দেয়া আছে, জিএস সবুজ। আমি যেহেতু এই চ্যানেলে মডারেটর হিসেবে কাজ করি, আমি আমার নামটা এখানে দিয়ে দিছি। আমাদের সেকেন্ড চ্যানেল গো ইজি ওয়ে, আমরা এই নামটা দিয়ে দিছি। এভাবে আমি এখানে 212 ওয়ার্ডের ট্যাগ কিন্তু ইউজ করছি। আপনারা চাইলে আরো বেশি ইউজ করতে পারেন, 500 ওয়ার্ড পর্যন্ত আপনার এক্সেস আছে। এটা হয়ে যাওয়ার পর এই যে মেইন ব্যাপারটা হচ্ছে আপলোড ডিফল্টস। এই আপলোড ডিফল্টসে আপনাকে ক্লিক করতে হবে। আপলোড ডিফল্টসে ক্লিক করলে আপনার এখানে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এটা এমনিতেই আমি একটা টাইটেল দিয়ে রাখছি, মেকিং কুকিং টিপস অ্যান্ড ফ্যামিলি ব্লগস। আপনি এর সঙ্গে আরো একটা জিনিস অ্যাড করে দিতে পারেন, চ্যানেলের নামটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, আপনার চ্যানেলের যেটা নাম আছে। দিয়ে দেওয়ার পর 100 ওয়ার্ডের ট্যাগ আপনি এখানে ইউজ করতে পারবেন, টাইটেল আপনি ইউজ করতে পারবেন। আমি 71 ওয়ার্ড পর্যন্ত এখানে
হয়ে গেছে। এরপর চলে আসুন ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্সে এই দেখুন আমি এখানে প্রথমেই সালাম দিছি, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল মনিস ফ্যামিলি এন্ড কুকিং কে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন আমার চ্যানেলে নিয়মিত আপডেট পাওয়া যায়। আপনারা চাইলে এখানে আরো কিছু লিখে দিতে পারেন। এছাড়া আমি এখানে রিলেটেড ট্যাগস নামক এই অপশন ইউজ করছি, যেটা ভিডিওকে ভাইরাল হতে সহযোগিতা করে। আপনি কিছু ট্যাগ আগে থেকেই লাগিয়ে দিতে পারেন আপনার চ্যানেল রিলেটেড। নিচের দিকে দেখুন তিনটা যেহেতু হ্যাশট্যাগ ইউজ করা যায়, আমি এই তিনটা হ্যাশট্যাগ এখানে ইউজ করছি। এখানে একটা মিস্টেক হয়েছে, এটা গ্যাপ রাখা যাবে না, এই যে আমি পাশাপাশি করে দিচ্ছি, এটা হ্যাশট্যাগ আমি ইউজ করছি। এখন ভিডিও ইউটিউবে আপলোড করার আগে আমরা সরাসরি পাবলিশ করে দিতে পারি, অথবা প্রাইভেট করে দিতে পারি, অথবা আনলিস্টেড করে দিতে পারি। আপনি অবশ্যই ভিডিও ইউটিউবে আপলোড করবেন তখন আনলিস্টেডই রাখবেন, বিকজ হচ্ছে যদি আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট ক্লেম চলে আসে তাহলে আপনি ভিডিওটা পাবলিশ করার আগে ডিলিট করে দিতে পারবেন। এই কারণে এখানে আনলিস্টেডে রেখে দেবেন। দেওয়ার পর নিচের দিকে আসুন। নিচের দিকে দেখুন ট্যাগ, এই যে 500 ওয়ার্ড আপনার যে ট্যাগ গুলো দিতে হয়, আমি এই ট্যাগ গুলো দিয়ে দিছি। আপনাদের ভিডিওর ধরন অনুযায়ী আপনারা এই ট্যাগ গুলো কোনো সময় চেঞ্জ করে দিতে পারেন। তবে এখানে এই জায়গাটায় দেখুন 500 ওয়ার্ডের বেশি কিন্তু দিলে আপনার ভিডিওটি সেভ নেবে না। সেকেন্ড যে অপশনটা আছে অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংস এ যাওয়ার পর এখানে দুটো অপশন, আপনার একাধিক যদি চ্যানেল থাকে তাহলে আপনি এখানে ক্রিয়েটিভ ইউটিউব স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আছে, আপনি এখানে ক্লিক করলে ক্রিয়েটিভ কমন্স ডিস্ট্রিবিউশন এই অপশনটা সিলেক্ট করলে আপনি একটা ভিডিও আপনার একাধিক চ্যানেলে আপলোড করলেও ইউটিউব থেকে কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না। তো আমি যেহেতু আমার প্রতিটা চ্যানেলে আলাদা আলাদা ভিডিও আপলোড করি, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে আমি ইউজ করছি। এখানে দেখুন পিপল এন্ড ব্লগস ক্যাটাগরি, অর্থাৎ আপনার ভিডিওটা কোন বিষয়ের, এখানে আপনি ক্লিক করলে দেখবেন ফিল্ম এন্ড অ্যানিমেশন, অটোস এন্ড ভেহিকলস, মিউজিক, পেট অ্যানিমেলস, স্পোর্ট, এরকম বিভিন্ন ধরনের অপশন কিন্তু এখানে চলে আসে। যেহেতু আমি ব্লগস এবং কুকিং ভিডিও তৈরি করি, দ্যাটস ওয়াই আমি এখানে পিপল এন্ড ব্লগস এইটাই সিলেক্ট করে দিছি এবং আমার সব ভিডিওতেই এইটাই থাকে। আপনারা চাইলে সায়েন্স টেক রিলেটেড চ্যানেল হলে সায়েন্স টেকনোলজি, মিউজিক অথবা ফিল্ম অ্যানিমেশন, নাটক যদি হয় আপনারা ক্যাটাগরিটা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন। ভিডিওর যে ল্যাঙ্গুয়েজটা থাকে, আমি যেহেতু বাংলাদেশি এবং বাঙালি, দ্যাটস ওয়াই আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ সবসময় বাংলায় হয়, আমি বাংলা সিলেক্ট করে রেখে দিছি। আমি ম্যাক্সিমাম টাইটেল ইংলিশে দিয়ে থাকি, দ্যাটস ওয়াই আমার টাইটেলটা ইংলিশেই আছে। আপনি চাইলে এটা বাংলাও করে নিতে পারেন, এই যে বাংলা অপশনটা এখানে চলে আসছে দেখুন। অথবা আপনি আদার্স কোনো ল্যাঙ্গুয়েজে যদি ভিডিও তৈরি করেন সেই ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে দিতে পারেন। এখানে ইম্পর্টেন্ট একটি জিনিস বলে রাখি, আপনার ইউটিউবে যখন কোনো ভিডিওতে ইংলিশ টাইটেল ইউজ করলে হয় কি আপনার ডলার অ্যাড থেকে ডলার আসার পসিবিলিটি বেড়ে যায়, দ্যাটস ওয়াই আমি আমার সমস্ত টাইটেল ইংলিশে দিয়ে রাখছি। এটা দেওয়ার পর কমেন্টস এর যে অপশনটা থাকে, বাংলাদেশে যারা ব্লগ করি অথবা কুকিং চ্যানেল, আমাদের দেখা যায় যে ম্যাক্সিমাম সময় কিছু বাজে লোক ভিডিওতে আজে বাজে কমেন্ট করে ফেলে। এখানে এই কারণেই আমি হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট এই জিনিসটা সিলেক্ট করে রাখছি। আপনি এই কমেন্টে যদি ক্লিক করেন দেখবেন এখানে আপনি ডিসেবল কমেন্ট দিলে কমেন্ট কেউ করতে পারবে না, কমেন্টটা অফ থাকবে। হোল্ড অল কমেন্টস ফর রিভিউ, আপনি যদি এই অপশনটা দেন তাহলে আপনার যতগুলো কমেন্ট আসবে আপনি দেখে যেটাকে সিলেক্ট করবেন, অ্যালো করবেন, সেই কমেন্টটাই আপনার ভিডিওতে শো করবে। আর এটা হচ্ছে খারাপ লোক যদি আপনার ভিডিওতে আজে বাজে কমেন্ট করে যে কোনো ল্যাঙ্গুয়েজের উপর, তাহলে আপনার কমেন্টটা হোল্ড হয়ে থাকে। আর অ্যালো কমেন্টস, সব ধরনের কমেন্ট আপনার ভিডিওতে অ্যালো কমেন্টস অপশনটা দিলে সব ধরনের ভিডিও আপনার কমেন্টে আপনার ভিডিওতে করতে পারবে। এই অপশনগুলো আমরা সিলেক্ট করে এখানে সেভ করে দিলে এটা সবগুলা ভিডিওর জন্য সেভ হয়ে থাকবে এবং আপনাদের ভিডিওটি এবং আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখন আপনাদের অনেক সময় বেঁচে যাবে। আমরা সেভ দিয়ে দিলাম, আমরা এই যে সেভটা দিয়ে দিলাম, আমরা এখানে একটি ভিডিও আপলোড করব, নতুন ভিডিও আপলোড করে দেখবো যে আসলেই যে আমরা কাজগুলো করলাম এই কাজগুলো আমাদের ভিডিওতে নতুন ভিডিও আপলোড করলে শো করে। আমরা এই আপলোড অপশনে চলে যাব, তীর যে উপরের দিকে চিহ্নটা আছে এখানে ক্লিক করে ভিডিও আপলোডে চলে যাব। ভিডিও আপলোডে চলে যাওয়ার পর আমরা এখান থেকে একটা ছোট ভিডিও নিয়ে নিব, তো যে কোনো ধরনের আমরা একটা ভিডিও এখান থেকে একটি ভিডিও নিয়ে নিচ্ছি। ভিডিওটি নিয়ে নেওয়ার পর অটোমেটিক কিন্তু আমরা যে সেটিংসটা করে দিছি আমাদের ডেসক্রিপশন অটোমেটিক লেখা চলে আসছে। এখানে টাইটেলের ব্যাপারটা দেখুন, টাইটেলে এখানে চলে আসছে। তারপর আপনি যদি একটু নিচের দিকে যান, নিচের দিকে চলে গেলে দেখবেন আপনার যে ট্যাগস, এই ট্যাগগুলো আপনি আগেই বসাই দিয়েছেন, ট্যাগগুলো চলে আসছে। ট্যাগ চলে আসার পর এখানে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা ছিল, আমরা এটা যেটা সিলেক্ট করে দিয়েছি বাংলা চলে আসছে। আমরা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সিলেক্ট করা ছিল, চলে আসছে। এবং এই যে ক্যাটাগরি আমরা সিলেক্ট করেছিলাম পিপলস এন্ড ব্লগস, এটা চলে আসছে। এবং
শেষের দিকে আমাদের এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টের ব্যাপারটা ছিল, সেটাও কিন্তু চলে আসছে, হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট। এখন নেক্সট করে দেন। নেক্সট করে দিলে আপনার দেখুন চেকিং ইফ ইউর ভিডিও কন্টেন্টস এনি কপিরাইট কন্টেন্ট, এটার জন্য একটু সময় নিচ্ছে, এটা একটু স্লো। আমরা ততক্ষণ তারপরে চলে যেতে পারি নেক্সট দিলে। দেখুন আমরা আনলিস্টেড সিলেক্ট করে দিছিলাম, আমাদের এখানে কিন্তু আনলিস্টেড হিসেবেই চলে আসছে। এখন এটার একটা সুবিধা হচ্ছে আপনার এই আনলিস্টেড করে দিলে যদি কপিরাইট ক্লেম হয় তাহলে সেটা শো করবে। এখানে দেখুন চেকস কমপ্লিট, নো ইস্যুস ফাউন্ড, দ্যাট মিনস এই ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম নেই। এখন আমরা সেভ দিয়ে দেবো, আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে। এখন দেখুন এখানে যদি আপনি চলে যান, চলে যাওয়ার পর এই যে আপনার ভিডিওটা আনলিস্টেড হয়ে কিন্তু এখানে আসছে এবং রেস্ট্রিকশনে দেখুন কোনো কপিরাইট ক্লেম নাই। আর আমরা এই জিনিসটা আমি আপনাদের দেখিয়ে দিলাম যে একটি ভিডিও যদি আপনি এই সেটিংসটা করে রাখেন, আপনার প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন, টাইটেল থেকে শুরু করে ডেসক্রিপশন পর্যন্ত লেখা থাকবে, যেটাতে আপনাকে কম পরিশ্রম করতে হবে এবং খুব সহজে আপনার ভিডিও ইউটিউবে আপলোড হয়ে যাবে। আবার আমরা ডিটেলসে যাই, যে দেখুন যে সেটিংস গুলো আমরা প্রথম থেকে করে দিছিলাম। এখানে দেখুন প্লে লিস্ট, আপনি যে কোনো একটা প্লে লিস্ট আপনি এখানে সেভ করে দেন, মোডে চলে যান। এভাবে আপনি ভিডিও আপলোড করার আগে আপনার চ্যানেলকে কাস্টমাইজ করে রাখতে পারেন এবং আপনি ভিডিও আপলোড করার সময় খুব কম সময়ে ভিডিওটি আপলোড করতে পারবেন আপনার চ্যানেলে। ধন্যবাদ সবাই। ভিডিও আপলোড করার সময় আগে থেকেই যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস এই ব্যাপারগুলো সেট করে নেওয়া যায় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার এই ভিডিওটি যদি আপনার সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল গো ইজি ওয়েকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন আমার চ্যানেলের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। এছাড়াও আমার চ্যানেলের মান উন্নয়নে অথবা আমার ভিডিওতে কোনো ধরনের লেকিংস যদি আপনি পেয়ে থাকেন তাহলে আমি আশা করব কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। সবাইকে শুভেচ্ছা ও সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।